হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ আজকে সেরা লাইভ ক্লাস। চ্যাপ্টারটির নাম অফ এম্পায়ার। ইট ওয়াজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। এই চ্যাপ্টারটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নন ফিকশন থেকে আছে এবং এই চ্যাপ্টার থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা সিলেবাস সম্পর্কে অবগত যে নন ফিকশন চ্যাপ্টার থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। আজকে আমরা এমনভাবে লাইভ ক্লাসটি আলোচনা করব, ফুললি ক্লিয়ার কনসেপ্ট তোমরা পাবে এই লাইভ ক্লাসের মাধ্যমে। অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বন্ধুদের মধ্যে এই লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার করতে ভুলো না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই কাজে লাগবে। ডিয়ার স্টুডেন্ট, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Of Empire was written by Francis Bacon. দেখো text 1. It's a miserable state of mind to have few things to desire and many things to fear. It's a miserable state of mind. Miserable means, what is meant by the word miserable? Miserable means হচ্ছে pity. এটা হচ্ছে একটা মনের দুঃখ বিষয়বস্তু। To have few things to desire, কিছু জিনিসের মধ্যে ইচ্ছা থাকে, and many things to fear, কোনো জিনিসের মধ্যে ভয় থাকে। তাহলে আমাদের মধ্যে ইচ্ছাও কিছু সময় তৈরি হয়, আবার আমাদের মধ্যে কিছু সময় কোনো জিনিসের মধ্যে কিছু জিনিসের মধ্যে ভয় থাকে। Yet that commonly is the case of kings, যেটা রাজাদের মধ্যেও ঘটে থাকে, রাজাদের মধ্যেও ঘটে থাকে। তাহলে এখানে কিন্তু এই দুটো লাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থ বোঝাতে চেয়েছে। What is meant by the author Francis Bacon in this essay? Actually, the author Francis Bacon tries to understand to the readers, if a person have remained the desire, now what then he or she can develop in future. But a person have not existed any kind of the desire, that persons may not be happy. Which persons have the desire, who can feel the happy or the glad. But in many things we have to afraid, in many things we have to fear, not remain the desire. Now what then we can never feel the happiness or the glad. This thinking will be happened in the life of the kings, 100% accurate, according to the Francis Bacon. Francis Bacon বলছে কোনো ব্যক্তির মধ্যে যদি ইচ্ছা থাকে তাহলে সে জীবনে উন্নত করতে পারে এবং সে সুখের ছোঁয়া পায়, সে সুখকে অনুভব করতে পারে। যদি কোনো ব্যক্তির অনেক জিনিস আছে কিন্তু অনেক জিনিসের মধ্যে তার যদি ভয় থাকে, ইচ্ছা যদি না থাকে, সে জীবনে কখনো সুখী হতে পারে না। তাহলে পারসন ক্যান নেভার ফিল, ধর একজন রাজার তো সব কিছুই আছে, তারপরেও সে সুখী নয়, কারণ যদি তার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু তার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা কখনোই সে পূরণ করতে পারে না, সে কখনোই সুখী হতে পারে না। বিকজ the kings have everything, so his desire cannot be awakened from the kings, so the king doesn't get to fulfillment his dreams, his aim. যদি ইচ্ছা না থাকে একজন রাজাও তার লক্ষ্য পূরণ করতে পারে না স্বতঃস্ফূর্তভাবে, সে ব্যক্তি কখনো সুখী হয় না। একজন কোটিপতি ব্যক্তি, তার সব কিছু আছে কিন্তু সে এমন কিছু তার অনিচ্ছা আছে, সে যার জন্য সে জীবনে কখনোই সুখী হতে পারে না। এটা রাজাদের মধ্যেও ঘটে থাকে। want matter of desire, ইচ্ছা জাগ্রত করতে হবে, which makes their mind more languishing, এবং which যেটা makes তৈরি করে their minds, তাদের মনকে। এগুলো রাজাদের ঘটনার কথা বলছে। what has happened in the mind of the kings, that was described in third line according to Francis Bacon. Which want matter of desire, যদি ইচ্ছার প্রবণতা না থাকে, which makes যেটা তৈরি করে their minds, তাদের মনকে more languishing represents fed up, you may follow word notes, and have many representations of perils and shadows, মানে after sometimes by the causes of the
by the causes of disexistence of desire, নিজের ইচ্ছা না থাকার কারণে in the life of the king sometimes danger and hazard is to be appeared, তাদের জীবনেও কিছু কিছু সময় বিপদ বা ঝুঁকিপূর্ণ অবস্থা নেমে আসে, which makes their mind the less clear, তাদের মন পরিষ্কার হয় না, মানে less clear, মানে they were feeling mental sufferings, তারা মানসিকভাবে কষ্ট পায়, whose mind is not to be cured, যাদের মন সেরে ওঠে না, whose mind is feeling very suffering, distressed condition. So the king's mind is not to be cleared. He was mentally frustrated. And this is one reason also. And this is one reason. এটাই হচ্ছে একটা কারণ of that effect which the scripture speak of. Scripture speak of বলতে এখানে speak কথার অর্থ হচ্ছে এখানে speaks বলে ফেলা। আর scripture আমরা জানি scripture is the part of Bible which belongs to the Christian religious book. খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ, যে বইটার নাম হচ্ছে স্ক্রিপচার। ওই স্ক্রিপচারেতেও একই উক্তি বা একই বর্ণনা করা আছে, যেটা রাজরাজাদের জীবনে ঘটে। রাজার সব কিছুই আছে, তার ইচ্ছা মৃত। সুতরাং যদি তার ইচ্ছাই না থাকে তাহলে সে জীবনে কখনোই সুখী হতে পারে না, ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী। আমরা ছোট জিনিসের মধ্যেও in the small things we can feel the happy, but in large things we can never may be happy if our desire is not to be awakened. পরের লাইন দেখো, that the king's heart is inscrutable, that the king's heart is inscrutable. What is meant by the word inscrutable? The word inscrutable represents inexpressible. রাজাদের হৃদয়েও এমন কিছু ঘটে যেটা অবর্ণনীয়, যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে something is to be happen in the hearts of the kings that can never be speak out, that can never be expressible. তাহলে রাজাদের হৃদয়েও কিছু কিছু সময় এমন ব্যথা তৈরি হয় অনিচ্ছার কারণে, that can never be revealed according by the using of words, যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। For multitude of jealousies, for multitude of jealousies, the word multitude represents numerous, বহু সংখ্যক। jealousies, what is meant by the word jealousies? Here the word jealousies represents hesitation and lack of some predominant desire. Some predominant desire, কিছু আধিপত্যমূলক ইচ্ছার অভাব, এবং মাল্টিটিউড অফ জিলাসিস, অসংখ্য নিষ্ঠুরতার জন্য এবং কিছু আধিপত্যমূলক ইচ্ছার অভাবের কারণে, দ্যাট শুড মার্শাল, যেটা একটা যোদ্ধাদের উচিত, মার্শাল মিন্স কমান্ডার অফ দ্য ওয়ারিয়র, অ্যান্ড পুট রাখা ইন অর্ডার অল দ্য রেস্ট, সব কিছুকে আদেশ অনুযায়ী করা উচিত। মেক তৈরি করে অ্যানি ম্যানস হার্ট, একজন মানুষের হৃদয়, হার্ড টু ফাইন্ড অর সাউন্ড, মানে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হিডেন ইন হিউম্যান মাইন্ডস দ্যাট আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু আস। একজন মানুষের মনে কি আছে বা একজন রাজার মনে কি আছে সেটা বাহ্যিক অর্থে বোঝাটা খুবই কষ্টকর, অ্যাকর্ডিং টু ফ্রান্সিস। এখানে দেখো আমি এক্সপ্লেনেশনও দিয়েছি, ওই প্যাসেজটা যদি এক্সপ্লেনেশনটা আমরা দেখি, এক্সপ্লেনেশনটাও আমরা এখান থেকে এটুকু দেখলে এক কথায় আমরা জিস্ট করে নিতে পারি এই অংশটা ওই টেক্সট 1-এর। এই যে লাইক অফ সিডেশন অ্যান্ড ট্রাভেলস, দিস এসে আমি আগেই বললাম, দিস এসে ইজ পলিটিক্যাল, এই পার্টটা হচ্ছে পলিটিক্যাল একটি প্রবন্ধ। ইট হ্যাজ এ হিস্ট্রিক্যাল ফ্লেভার টু, এর একটা ঐতিহাসিক অংশ আছে, হুইচ অ্যাডস টু আর হিস্ট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদেরকে ইতিহাস বুঝতে শেখায়। অ্যাকর্ডিং টু বেকনের মত অনুযায়ী কি বলছে, এ ম্যান উড বি আনহ্যাপি, একজন মানুষ অসুখী, ইফ হি হ্যাড নাথিং টু উইশ ফর, যদি তার ইচ্ছা না থাকে। তাহলে একজন ব্যক্তি অসুখী যদি তার ইচ্ছা না থাকে। অ্যান্ড ওয়াজ টেরিফাইড অফ প্লেন্টিফুল থিংস, মানে প্লেন্টিফুল থিংস মানে কি, তার একজন ব্যক্তির অনেক কিছু আছে, তারপরেও সে আতঙ্কে ভোগে যদি তার ইচ্ছা না থাকে।
having little to desire and many things to fear will make a man sad. বলছে having little to desire, অল্প একটু যদি ইচ্ছা থাকে, আবার অনেক জিনিসের মধ্যে যদি ভয় থাকে, তাহলে কি হয়, সেই ব্যক্তিরা দুঃখ পায়, যেটা রাজরাজাদের জীবনে ঘটে। কারণ কিংস হ্যাভ দ্য হাইয়েস্ট স্ট্যাটাস ইন দেয়ার সেভারাল কান্ট্রিজ, মানে কি রাজাদের বিভিন্ন দেশে তাদের প্রচুর সম্পত্তি আছে। দে হ্যাভ লিটিল ডিজায়ার, রাজাদের কোনো ইচ্ছাই থাকে না, মানে কি তাদের কাছে সব কিছুই আছে, সুতরাং তাদের ইচ্ছা অতটা জাগ্রত হয় না রাজাদের জীবনে। দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ডিজায়ার, মানে তাদের মধ্যে ইচ্ছা বলে কোনো কিছুই থাকে না। কারণ দে হ্যাভ এভরিথিং। অ্যাজ এ রেজাল্ট, এই ফলাফলের জন্যই পিপল আর ডিপ্রেসড অর আনহ্যাপি, এই কারণেই লোকেরাও অত্যন্ত বঞ্চিত হয়, সুখ পায় না, অসুখী হয়। দেয়ার মাইন্ডস আর ফিল্ড উইথ রিস্ক অ্যান্ড অ্যাপ্রিহেনশন, অসংখ্য মানুষ তারা মানে বর্বরচিতভাবে তারা ভুগতে থাকে। And all kind of the people have become confused and unable to think reasonably. অনেক মানুষ ধাঁধার মধ্যে ইনক্লুড থাকে, কনফিউজ, স্তম্ভিত হয়ে যায়, unable to think reasonably, যুক্তিসঙ্গতভাবে তারা সব কিছু ভাবতে অক্ষম। এরপর দেখো টেক্সট 1-এ যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। Hence it comes likewise similarly that princes many times make themselves desire. এরকম অনেক রাজপুত্রদের সবকিছুই আছে, তারা নিজেদের মতো করে ইচ্ছাকে তৈরি করে, and set their hearts upon toys, এবং তাদের হৃদয়কে প্রতিষ্ঠিত করে খেলনার মতো করে, and sometimes upon a building, যেমন রাজারা তাদের ইচ্ছাকে একটা বিল্ডিং এর উপর প্রতিষ্ঠিত করে চালিত করে। In the same way, the different types of kings, the different types of princes have their own desire, and they are trying to lead their desire according to themselves. In the same way, in this articulacy, the princess keeps their heart on the toys about his own wish. In the same way, the kings have established their heart on a building about their wish. If they have failed the anxious, now or then the kings have declared the punishment about the courtiers. Sometimes upon erecting of an order, erecting means drop of an order. Sometimes the kings have declared the order to punish the courtiers which had said at this moment by me. Sometimes upon the advancing of a person, sometimes upon obtaining excellency in some art or feat of the hands. Sometimes upon the advancing. What is meant by the word advancing? The word advancing represents proceeding of a person. Sometimes upon obtaining means getting excellency. What is meant by the word excellency? The word excellency represents, the greatness. তাহলে কিছু কিছু ব্যক্তি শিল্পকলার মধ্যে আনন্দ উপভোগ করে, আবার কিছু কিছু ব্যক্তি কাউকে কিছু আদেশ দিয়ে কোনো প্রজাকে শাস্তি ঘোষিত করে সে তার ইচ্ছা পূরণ করে, অর ফিট অফ দ্য হ্যান্ড, অথবা নিজের হাতে সব কিছুকে ধরে রাখতে চায়। অ্যাজ নেরো ফর প্লেয়িং অন দ্য হার, নেরো হচ্ছে একটি ক্যারেক্টার আছে এই প্রবন্ধের মধ্যে। যেমন ধরো নেরো হচ্ছে, হার্প মিন্স হচ্ছে বীণা বাজানো, এখানে দেয়া আছে দেখো ওয়ার্ড নোটে, বীণা বাজানো। নেরো হচ্ছে বীণা বাজাতে ভালোবাসে। ডোমিসিয়ানস ফর সার্টেনিটি অফ দ্য হ্যান্ড উইথ দ্য অ্যারো, ডোমিসিয়ান হচ্ছে একটা ক্যারেক্টার। হুইচ ডোমিসিয়ান, দেখো ডোমিসিয়ানটা এখানে দেওয়া আছে। হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড Domitians বা হুইচ ডোমিসিয়ানস? ডোমিসিয়ানস রিপ্রেজেন্টস দ্য রোমান এম্পায়ার। রোমান সম্রাট, একজন রোমান সম্রাটের নাম। সে রোমান সম্রাটের জীবনেও বিপর্যয় নেমে এসেছিল যখন তার ইচ্ছা কমে এসেছিল। কিন্তু ডোমিসিয়ানের একটা ভালো কাজ ছিল। ডোমিসিয়ান ভালো অ্যারো, মানে অ্যারো বলতে ওই তীরধনুক যেটা হয় আর কি, ভালো করে তীরধনুক নিক্ষেপ করতে পারে। কমোডাস ফর প্লেয়িং অ্যাট ফেন্স, মানে কি হিয়ার দ্য অথর ফ্রান্সিস বেকন had represented a beautiful picture in the important character. এই যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর কথা বলা হচ্ছে, প্রাচীনকালের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর, তাদের এক একটা করে হবি ছিল, কিন্তু এই হবি থাকার পরেও তাদের যখন ইচ্ছা শক্তি ব্যালেন্স হারিয়ে ফেলেছিল,
তখনই কিন্তু তাদের পতন বা বিপর্যয় নেমে এসেছিল, তখনই তারা অসুখী অনুভব করেছিল। সেই চিত্রটাকেই তিনি উদাহরণস্বরূপ এই ক্যারেক্টারগুলোর নাম দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সব কিছু থাকলেই যে আমরা সুখী হব এমনটা কিন্তু নয়। ছোট জিনিসের মধ্যেও আমরা সুখ অনুভব করতে পারি। ইন স্মল থিংস উই ক্যান ফিল আওয়ার হ্যাপিনেস and everything have remained. The kings have remained everything. The princes have remained everything. But in spite of that, they are not to be glad. Commodus for playing at fence. Commodus ভালো ফেন্স বলতে ওই যেগুলোকে সেই আমরা ওই ব্যঞ্জনে দেখবে সে বাঁশি বাজায় না, ফ্লুট টাইপের, ওই ফ্লুট টাইপেরই একটা অংশ, ওই ফ্লুট বাজাতে পারেন কমোডাসরা। আর ক্যারাকেলা ভালো ফর ড্রাইভিং চ্যারিয়টস, মানে অশ্বারোহী যে গাড়ি, সেই গাড়ি চালাতে ভালো পারদর্শী। চ্যারিয়টস মিনিংগুলো ওয়ার্ড নোটসে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অ্যান্ড দ্য লাইক দিস সেমস ইনক্রেডিবল, এটাই হচ্ছে আমাদের কাছে অবিশ্বাস্যকর। আনটু দিস দ্যাট নট দ্য প্রিন্সিপাল, আনটু দোজ, ওইগুলোর মধ্যেও দ্যাট নট দ্য প্রিন্সিপাল, ওই প্রধান জিনিসের গুলোর মধ্যেও, প্রিন্সিপাল বলতে দ্য মেন থিংস, ওই প্রধান জিনিসের গুলোর মধ্যেও, দ্যাট দ্য মাইন্ড অফ ম্যান ইজ মোর cheered and refreshed by profiting in small things than by standing at a stay in great. মোর ইম্পর্টেন্ট লাইন, যদি কারো কাছে টেক্সট থাকে এই লাইনটা আন্ডারলাইন করবে, 5 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। দিস সেম ইনক্রেডিবল, এটা আমাদের কাছে অবিশ্বাস্যকর। আনটু দোজ, ওইগুলোতে, দোজ মিনস হচ্ছে ওই কমোডাস ফর প্লেয়িং অ্যাট ফেন্স, ক্যারাকেল ফর ড্রাইভিং চ্যারিয়টস, এইগুলোর কথা বলা হচ্ছে। এইগুলো আমাদের কাছে অবিশ্বাস্যকর। দ্যাট নো নট দ্য প্রিন্সিপাল, দ্যাট নো যেটা জানে, নট দ্য প্রিন্সিপাল বৃহৎ কাজের মধ্যে নয়, প্রিন্সিপাল মিনস হচ্ছে লার্জ ওয়ার্ক। দ্যাট দ্য মাইন্ড অফ ম্যান, মানুষের মন, ইজ মোর চিয়ার্ড, যখন একজন মানুষের মন অত্যন্ত আনন্দ পায়, রিফ্রেশড হয় বাই প্রফিটিং ইন স্মল থিংস, ছোট জিনিসের মধ্যে। তাহলে কি বললাম? দ্য মাইন্ড অফ এ পারসন, the mind of a man is filled, delighted, refreshed, cheered in small things. But in the major work, in major things, a person cannot be filled the happy or glad because they have no desire. And in small things, each person have awakened the ambition. মানে একজন ছোট জিনিসের মধ্যে একজন ব্যক্তি কেন আনন্দ পায়? কারণ তার কাছে সময় থাকে, প্রতিকূল পরিবেশে পতিত হয়ে আর তার ইচ্ছাটা আরো জাগ্রত হয়, সেই জন্য সে যত ইচ্ছা শক্তি জাগ্রত হয় তত বেশি সে গেইন করতে থাকে, তত বেশি সে তার মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়। কিন্তু যার সব কিছুই আছে, তার ইচ্ছা মারা যায়, তার কোনো চাহিদাই থাকে না, সেই ব্যক্তি কোনোদিনই সুখী হতে পারে না। অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন, উই সি অলসো দ্যাট কিংস দ্যাট হ্যাভ বিন ফরচুনেট কনকোয়ারার্স in their first years, it being not possible for them to go forward infinitely, but that they must have some check or arrest in their fortunes. We see also, we can watch, we can notice that kings that have been fortune conquerors, conqueror means winning, the kings have the winning power, fortunately, in their first years. For the long time, the kings have own power to win everything. It being not possible for them to go forward infinitely. It being not possible, it was not possible for them, for the king, to go forward infinitely. Actually, the kings can never proceed perfectly in forward. রাজারা কখনোই নিখুঁতভাবে তাদের ইচ্ছা শক্তিকে চালিত করতে পারে না, নিজেদের সামনের দিকে অগ্রসর করতে পারে না। বাট দ্যাট দে মাস্ট হ্যাভ সাম চেক অর অ্যারেস্ট ইন দেয়ার ফরচুন, আফটার সামটাইমস বাই দ্য হ্যান্ড অফ দ্য ডেস্টিনি দ্য কিংস হ্যাভ বিন অ্যারেস্ট। মাঝে মধ্যে রাজাদেরকেও ভাগ্যের হাতে বলি হতে হয়। টার্ন ইন দ্য লেটার ইয়ার্স, কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর, টু বি সুপারস্টিশিয়াস অ্যান্ড মেলানকলি, তাদেরকেও, রাজারাও যখন কুসংস্কার এবং দুঃখের জালে জড়িয়ে পড়ে, অ্যাজ ডিড আলেকজান্ডার দ্য গ্রেট,
যেমনভাবে আলেকজান্ডার দ্য গ্রেট করেছিল। ডিওক্লেসিয়ান অ্যান্ড ইন আওয়ার মেমোরি চার্লস দ্য ফিফথ অ্যান্ড আদার্স, for he that is used to go forward and findeth the stop fallen out of his own favor and is not the thing he was. Actually, there are many examples of kings who achieved many winning in war and then grew superstitious. মানে আমাদের নজরে আছে এই স্ট্যান্ডার্ডের অর্থ কি? এই স্ট্যান্ডার্ডের অর্থ হচ্ছে অসংখ্য রাজা আছে যারা তারা যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু পরবর্তীকালে যখন তাদের মধ্যে একটা কুসংস্কার আবদ্ধ হয়েছে তখন কিন্তু তারা বঞ্চিত হয় বিভিন্ন কারণে। all kinds of the king have won in the battlefield and afterwards when they falls in superstitions, মানে সবকিছু জয় করার পর যখন তারা কুসংস্কারে বেড়াজালে জড়িত হয়, they have entangled in the superstitions, their life had been started the fall down, তখন থেকে তাদের জীবনের পতন ঘটতে শুরু করে, and they feel unhappy, এবং তারা অসুখী অনুভব করে। it had been represented in this stanza, এই যেখানে বলা আছে দেখো, they were unable, তারা অক্ষম হয়, to continue চালিয়ে যেতে, gain অর্জন করতে, military success, তার যে মানে অদম্য সফলতা, সেই সফলতা লাভ করতে তারা ব্যর্থ হয়। this class of kings he claims includes Alexander the Great, Diocletian and Charles V. A king who is used to winning battle is disappointed or frustrated when he discovers that he cannot continue winning career. যখন সে হতাশাগ্রস্ত অবস্থা বা কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে তখন থেকে তার উইনিং কেরিয়ার অর্থাৎ তার জয়লাভের যে ভবিষ্যৎ সেটা কিন্তু পরাস্ত হতে থাকে, তখন থেকে তার জীবনে পতন শুরু হয় এবং সে অসুখী হতে শুরু করে। এটা হচ্ছে তোমাদের দেখো টেক্সট 2 এর কনসেপ্ট। যদি অসুবিধা প্রবলেম থাকে বলতে পারো। ওটা নিয়ে প্রবলেম আছে খাবি তিয়াসা, আর এটা আর একদিন হলে হয়ে যাবে কেবে, ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার নয়। টু স্পিক নাও অফ দ্য ট্রু টেম্পার অফ এম্পায়ার্স, ইট ইজ এ থিং, টেক্সট নাম্বার 3। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পার্টটি নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন নাওনি অবশ্যই তোমরা অ্যাডমিশন নেবে, তোমরাই উপকৃত হবে। এবং একটা কথা বলে রাখি ডিয়ার স্টুডেন্ট, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক, উইথ সাজেশন 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের ফুললি কোয়েশ্চেন এবং অ্যান্সার রেডি আছে। অনেক স্টুডেন্টই পারচেজ করছে, সেকেন্ড সেমিস্টারেও অনেক ছাত্রছাত্রী পারচেজ করেছিল, তারা যথেষ্ট উপকৃত হয়েছে। আশা করা যায় তোমরা এই সেমিস্টারেও অনেক উপকৃত হবে